পাট শাক। বিসমিল্লাহ। খাইছি আগে, আবার আপনাকে দেখানো লেগে ফেলাম। অনেকদিন পর খেলাম তো, ভাত খেতে পারি না। অনেক মানে কেমন জানি লাগে ভাত খেতে গেলে, দম আটকে আসে। আজকে বাজারে গিয়ে টুকিটাকি জিনিস নিয়ে আসছি। আমাদের অনেকের মানে টেনশনে, অনেক মহিলাদের এটা বিশেষ করে এই রোগটা বেশি হয়, সেটা হলো প্লকটিন হরমোন। তো প্লকটিন হরমোনটা হইলে আপনার অনেক প্রবলেম হয়। দেখা গেছে মাথা ঘুরাবে, শরীরে জ্বালা পোড়া করে, অনেক ঝামেলা হয়, ঘুম আসে না রাত্রে। আর শৈলাৎপাত ব্যথা, ওইটা তো আলাদা বিষয়। হ্যাঁ, তো যাদের এই সমস্যাগুলি থাকে, অনেকে বুঝে না, বা দেখা গেছে ডাক্তার বলে যে হ্যাঁ প্রোলাকটিন হরমোন বেশি, বাট অনেকে আছে দেয় না ওষুধ, মানে লেখা দেয় না। হ্যাঁ, তো স্বাভাবিক ভাবে যে খাবার ইয়াতে হয়তো হয়ে যাবে। তো যাদের এই সমস্যা তারা বিশেষ করে আমি অনেক ইয়ে করার পরে মানে পাইলাম, রেজাল্ট পেলাম যে প্রোলাকটিন হরমোন কমানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আপনি যদি ন্যাচারালি কমাইতে চান, তাহলে এলাকা জাম পাতার একটা টি বানাবেন, চা। ওইটা বানায় আপনি রেগুলার খাইতে পারেন, যেমন আমরা গ্রিন টি খাই ওইভাবে। আর দ্বিতীয়ত হলো গিয়া করলা ভাজি, তারপর সবুজ শাকসবজি, এগুলি প্রচুর পরিমাণে খাবেন। ভাত কমায় খাবেন, বাট সবজিটা বেশি খাবেন। তাইলে দেখবেন আপনার একটুখানি লেভেলে আসা পড়ছে, ঘুমটা অ্যাটলিস্ট হবে। আমি আমি এই রোগটায় আজকে প্রায় 2 বছর, প্রায় 2 বছরের বেশি, 2.5 বছর। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি এই প্লকটিন হরমোন থেকে খুব মানে অনেক অত্যাচারিত হইতাছি। যাই হোক, মানে টেনশনে এটা হয় বেশিরভাগ। এই রোগের মেইন কারণ হলো প্লকটিন হরমোনের মেইন মেইন ইয়েটাই হলো গিয়ে আপনার প্রোলাকটিন হরমোন। প্রোলাকটিন হরমোনের মেইন সমস্যা হলে আপনি কখন মানে টেনশন করতে পারবেন না। পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে, পর্যাপ্ত মানে আপনি রেগুলার আপনার নামাজ পড়বেন, টাইম মতো উঠবেন, টাইম মতো ঘুমাবেন। হ্যাঁ, খাবারটা টাইম মতন খাবেন। তো এত মানে আমি যেদিন দেখছি, আমি একটুখানি পরিশ্রম করেও দেখছি, বা সারা রাত আমি হাইটা মানে অনেক হাঁটাহাঁটি করি ঘরের ভিতরে, তারপর আমার ঘুম আসে না। এখন প্রোলাকটিন হরমোনের মেইন সমস্যাই হয়েছে এটা, যে আপনার ঘুমাইতে দেবে না সে। হুম, শরীর পুরাটাই আপনার মানে ওর আন্ডারে থাকবে এই প্রোলাকটিন হরমোনের। তা আপনি যদি এটা থেকে বাঁচতে চান, সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আপনার এই জাম পাতার যেই চা, টিটা বানায়, অনেক ভালো এটা। এটা আপনারা খায়া দেখতে পারেন। আর করলা ঝোল করা, বেশি করা করলা ভাজি, আর বেগুন। হ্যাঁ, বেগুনটাও আপনি রেগুলার খাবারে রাখতে পারেন। বেগুন এবং করলা, আমি যেটা মানে সার্চ করা বা ইয়া করে দেখলাম যে বেগুন আর এই করলা ভাজি, হ্যাঁ, বা করলার তরকারি, আমি ইদানিং ধরে খাইতাছি। আজকে কয়দিন ধরে মাশাল্লাহ একটুখানি ইয়ে পাইতাছি। আর যারা আহ, যারা এই 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 প্লকটিন হরমোনের কারণে মেয়েদের বেবি হইতে সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, বুঝছেন। তো আপনারা একটুখানি এইটা ট্রাই করবেন। আমরা অনেক ইউটিউব ঘাঁটি যে আসলে কোথায় কি পাবো, বা কোথায় আসলে কি এটা হবে কিনা। তো আমি যেটা বলছি এটা শুনেন। হ্যাঁ, জাম পাতা বা জাম, বেশি করে জাম খাবেন। জাম পাতা যেহেতু সারা বছর তার জাম পাওয়া যায় না, তো জাম পাতার পাতাটা তো পাওয়া যায়। তো আপনি ওইটা চা বানায় খাইতে পারেন, খুব উপকারী। সকালবেলা আপনি 1 কাপ চা বানায় 2টা জাম পাতা নিলেন, ওইটা দেয়া আপনি ইয়ে করলেন, বা জাম পাতা শুকায় আপনি ওইটা দিয়ে চা বানায় খাইলেন। এটাও আপনার ইয়াতে অনেকের, যেমন আমরা ঢাকা থাকি, জাম পাতা কোথায় পাবো, গ্রামের থেকে নিয়ে এসে শুকায় ওইটা দিয়ে চা বানায় খাইতাছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভাতের থেকে আপনি যেহেতু প্রোলাকটিন হরমোন হলে একটু মোটা হয়ে যায় মানুষ, তো ভাতের থেকে কম একটুখানি সবজিটা বেশি খাবেন। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।